এখানে কালকে আমাদের কাছে আজকে যে কজন ওখানে বসে আছে আপনারা কাইন্ডলি একবার উকিল দেখতে পারবেন যে ওরাও কালকে এখানে ছিল, কিন্তু কালকে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য বললো না আমরা ইসি মিটিং ছাড়া আমরা আপনাদেরকে কিছু বলতে পারছি না। আজকে 3টে থেকে ইসি মিটিং হওয়ার কথা ছিল, এজেন্ডায় আমাদের এই ব্যাপারটা ফার্স্ট ছিল। আমাদের বক্তব্য ছিল যে আপনারা ইসি মিটিং করে কি ডিসিশন নিলেন আপনারা আমাদেরকে জানিয়ে দিন, আমরা বাড়ি চলে যাবো। প্রেসিডেন্ট তো এখানে থাকা দরকার নেই, তাহলে আমরা চলে যাবো। ইন্টেনশনালি বেলা 3টে থেকে কি মিটিং করছি ওরা নিজেরা জানে, হাসি ঠাট্টা গল্প করে যাচ্ছে। এখন আমাদের লোক দিয়েছিল, এখন আমাদের লোক আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য একটু জোরে বলুন, আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য এই জিনিসটা করছে। আমাদের কত পেশেন্ট, এত প্রডিউসার, এত ডিস্ট্রিবিউটার, এত এক্সিবিটাররা এখানে আছে, ওরা ভাবছে বোধহয় আমরা চলে যাব বাড়িতে, ওনারা কিছু বলবেন না। কিন্তু আমরা যাবো না যতক্ষণ অব্দি না আমরা যেটা চেয়েছি সেটা ওনারা না বলবেন। আর ওনারা যে টোটাল ইললিগ্যাল, একটা কমিটি ওখানে মিটিং করছে, টোটাল ডকুমেন্ট আছে আমার কাছে, কোর্টের অর্ডারও আছে, সব আপনাদেরকে দেখাবো আমরা যখন উপরে মিটিংটা করবো। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে বসুন প্লিজ। মিটিং করেছি। ইসি মিটিং এ আমাদের তো অনেকগুলো এজেন্ডা ছিল, তার মধ্যে অন্যতম একটি এজেন্ডা ছিল আমাদের, তোমরা জানো অলরেডি, তোমরা জানো, নতুন করে আর কিছু বলতে হবে না, যে কিছু মেম্বারের তারা চিঠি ছিল যে একটা এমার্জেন্সি 4 সেকশন মিটিং ডাকার। তো আমি ব্যানার্জি বাবু আমাদের সেক্রেটারি, তাকে ওরা রিকোয়েস্ট করেছিল যে মিটিংটা ডাকার জন্যে। তো উনি তো, ওনার পক্ষে তো সম্ভব না, এটা ওনার এখতিয়ারের মধ্যে না, তাই জন্য আজকে আমরা এই মিটিং ডাকলাম এবং আমরা সকল সদস্যরা ছিলাম। তার মধ্যে আমাদের ডিসিশন হলো, ডিসিশনটা আমি বলবো সেক্রেটারিকে জানাতে। নমস্কার, জানিয়ে শুরু করছি। ইসি মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং আজকে সিদ্ধান্ত দিয়েছে যে চিঠির ভিত্তিতে আমাদের আজকের মিটিংটা শুরু হয়েছিল, সেই চিঠি অনুযায়ী আমরা দুটো এজেন্ডা স্থির করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন অফ সিনেমা ইন্ডাস্ট্রি, নাম্বার 2 প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য স্ক্রিনিং কমিটি। এই দুটো পয়েন্ট নিয়ে, দুটো এজেন্ডা নিয়ে আমরা আগামী 22শে মে বেলা 3:30টার সময় মিটিংটা রাখছি, জেনারেল মিটিং এই ইনফা হাউসে। সেই সম্পর্কে 22শে মেটা করার রিজনটা হচ্ছে বলে দিই, এটা কারণ 21শে মে হচ্ছে আমাদের ফাউন্ডেশন অ্যানিভার্সারি। আমরা 22শে মে এই কারণেও আরো করলাম, আমাদের আর্টিকেলস এবং না, 22শে মে করার রিজনটা হচ্ছে আমাদের আর্টিকেলসের যে পারমিশনেবল যে টাইমটা আছে, সেই টাইমটা হচ্ছে অন্তত মিনিমাম 14 ডেজ টাইম দিয়ে আমাকে জেনারেল মিটিংটা ডাকতে হবে। সেই 14 দিনের টাইম দিয়ে এই ডেটটা ঠিক করে দিতে হবে। এটা আমরা মোটামুটিভাবে আমরা নিউজ পেপারে দেওয়ার চেষ্টা করবো, আর না হলে আমাদের বোর্ডে থাকবে। যারা আমাদের কাছে চিঠি দিয়েছেন তাদেরও এটা জানিয়ে দেওয়া। আচ্ছা প্রিয়াদি, ওনারা যেটা বলছেন যে এই কমিটিটা ইলেক্টেড নয়, কালকে যেটা তুমি বলেছিলে তোমাদের নির্বাচিত কমিটি, কিন্তু ওনারা সেটা পুরোই নস্যাৎ করছেন, বলছে তোমরা ইলেকশনে জিতে আসোনি, পুরোটাই গাজোয়ারি করে তোমরা ইসি কমিটি তৈরি করেছো। আমাদের এখানে আমাদের বিয়ে ফুটেজটাও আছে, কি বলে আমাদের ওই ফুটেজটা, ভোটের যেদিন ভোট হয়েছিল সেখানে লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং সমস্ত আমাদের ক্যামেরায় তোলা আছে। আমাদের এটা কলকাতার হাইকোর্টের অবজারভারের তত্ত্বাবধানে এই ভোটটা হয়েছে এবং তারা ওই যে লিস্ট, তারা মেম্বারশিপ লিস্ট তৈরি করেছিলেন, তাদের হাতে সেই মেম্বারশিপ লিস্ট ছিল। প্রত্যেক বৈধ ভোটাররা, তারা আমাদের কোনো লোক নয়, তারা তাদের মতো লোক নিয়ে তারা সেই ভোটারদের মেম্বারশিপ কার্ড দেখে তবেই তারা ভোট দিতে অ্যালাউ করেছে।
এখানে আমাদের হাতে কিছু না, আমরা বাংলাদেশি থেকে নিয়ে আমরা কি মানে আমি তো বুঝতে পারছি না যে আর কি কি শুনতে হবে নতুন করে, সব নতুন না, নতুন সব বাংলাদেশি মানে বহিরাগত আর কি। বহিরাগত। হ্যাঁ, মানে তারা কেউই না না, যখন ভোট দিতে হয়, যখন আমাদের অবজারভাররা ভোট, এবং এই অবজারভাররাও তৃণমূলের নাকি এটাও দাবি করেছে। সেটা তো আমার মনে হয় যে তৃণমূলের ছিল বা কে, হ্যাঁ এটা বোধহয় আমাদের ডিভিশন বেঞ্চে জাজ যাদের নাম ঠিক করলেন জাজেরা বলতে পারবেন, এটা আমরা বলতে পারবো না। আমরা কাল থেকে যা চলছে আমাদের উপরে, যেভাবে জোর জবরদস্তি এবং মানসিক চর্চা এবং শারীরিক চর্চা, যেরকম আমাদের সরোজ মুখার্জি তো সেক্ষেত্রে, এবং আমি একজন মহিলা, যে শব্দ যে ভাষা আমাকে ব্যবহার করা হয়েছে সেইগুলো কোনো আমি এই ওপেন সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না। তারা জোর করছেন, তারা কোর্টে, তারা কিন্তু সবটাই জানেন যে কোর্টে কি আছে, এখানে কি আছে, এখানে ভোটটা কিভাবে হচ্ছে, সব জায়গা থেকে হেরে গিয়ে আপনারা জোর করে একটা প্রসেস চালানোর চেষ্টা, এবং সম্পূর্ণ মিথ্যে নানান ভাবে মিথ্যে অপপ্রচার করে ওরা একটা চাপ সৃষ্টি করে এই ইস্যু কমিটিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদের আইন অনুযায়ী আমরা এভাবে ভাঙতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে ওরা আপনারা বলছেন যে মানে আমাদের কাছে যেসব কাগজপত্র বা এই যে সেদিন যে ভোটটা হয়েছিল তার আমাদের পুরোটাই ক্যামেরা বন্দি করা আছে, কারণ আমাদেরকে কোর্টকে সাবমিট করতে হয়েছে। এবং এই যে মেম্বারশিপ কার্ড গুলো ছিল সেগুলো আমাদের যে মেম্বারশিপ কার্ড দেখেই তবেই ভোট হয়েছে। পুলিশ এসে কি সিদ্ধান্ত হলো? জিডি করি, থানায় জিডি করি, সেই জিডিটা করেছিলাম আমরা যাতে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং কালকে যে ওনারা যে কর্মকাণ্ড করে গেছেন তার বেসিসে আমরা আজকে একটা 144 এর অ্যাপিল করেছিলাম, এবং তার আজকে ব্যাংশাল কোর্টে এটা করে দিই, আমাদের যেটা অর্ডার এসছে অর্ডারটা করে দিই। 27 সালে যে ইলেকশনটা হবে সেটাও আমাদের কিন্তু কোর্টের আন্ডারেই হবে, সেটারও আমাদের কাছে যে অর্ডারটা সেই অর্ডারটাও আমাদের কাছে আছে। বউবাজার অর্ডারটা বলুন, আর এটা এই অর্ডারটা এসছে ব্যাংশাল কোর্টের 10 নম্বর, ব্যাংশালের 10 নম্বর কোর্টের Order dated 6/5/2026. Petitioner is present along with learned advocate. Learned advocate for the petitioner files a petition under section 163(2). 163(2) of the BNSS Act. আচ্ছা, এটা পড়ার দরকার না পড়লেও পিয়াদি ডিটেইলে না পড়লেও হবে এটা। যেহেতু কথা হয়েছে, হ্যাঁ, বনিকে পিয়াদিকে গায়ে হাত তোলার একটা অভিযোগ এসেছে শতদীপদার তরফ থেকে, একটু এগিয়ে এসে বনি তোমার ঝগড়াটা হচ্ছিল হচ্ছে মা এবং রতন সাহার মধ্যে, ও মাঝখান থেকে গিয়েছিল, এটা আমি বলছি, আমি গায়ে হাত দেওয়ার কথা বলছি। চিঠিটা পড়তে হবে। মে মাসে যে ছবিগুলো মুক্তি পাওয়ার কথা ছিল, 144 দিন বলে দিন, ছোট করে সংক্ষেপে বলে দিলে ভালো হবে। ওনারা এখন যেটা এখানে শান্তি বজায় রাখার একদম অর্ডার এসেছে, এখানে কোনো রকম কোনো অশান্তি করা যাবে না, এবং পুলিশ রিপোর্ট 10 তারিখের মধ্যে পুলিশ রিপোর্ট পেয়েছে। আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, সবাই আমরা এখানে জমা দিই। আচ্ছা, পিয়াদি আজও মুক্তি পাওয়ার কথা ছিল, ফাইল সরিয়ে দেওয়ার আশঙ্কা করছেন যে তোমরা ফাইল সরিয়ে দিতে পারো। কি ফাইল করা? কে আমি? কোন ফাইলটা? আচ্ছা মে মাসে যে ছবিগুলো মুক্তি পাওয়ার কথা ছিল সেগুলোর ভবিষ্যৎ কি, মানে এই সময় দাঁড়িয়ে এখন স্ক্রিনিং কমিটি যেটা আছে কিনা সেটা নিয়ে আমরা এই যে মিটিং, আমরা যে 22 তারিখের মিটিং রেখেছি তার মধ্যে এখানে এজেন্ডা রেখেছি। আদেও কি আমাদের, কারণ যেহেতু সরকার চলে গেছেন, ওখানে একজন মন্ত্রী মিটিং এই কমিটি করে দিয়েছিলেন, তো সেখানে আদৌ স্ক্রিনিং কমিটিটা কি মান্যতা আছে সেটা আমরা জেনারেল মেম্বারদের কাছ থেকে জানবো বলে আমরা এজেন্ডায় রেখেছি। পিয়াদি আরেকটা কথা, বাইরে এখনো যারা রয়েছেন তারা এখনো বলছেন যে পদত্যাগ চাই
সেই দাবিটা এখনো করে যাচ্ছেন, সে বিষয়ে তোমাদের কি স্টেপ হবে বা কি বলবে? আমাদের আজকের মিটিং এ বোর্ড অফ ডিরেক্টররা, আমাদের যে 24 জন বোর্ড অফ ডিরেক্টর আছে তার মধ্যে আজকে মিটিং এ 19 জন প্রেজেন্ট হয়েছিলেন এবং তারা আমাদের প্রেসিডেন্টের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং প্রেসিডেন্ট যখন সেখানে নিজের পদত্যাগপত্র চেয়েছিলেন তখন আমরা এই 19 জন মেম্বার বা আমাদের যারা এসি মেম্বার আছে তারা একটা অবজেকশন করেছে এবং আমরা আমাদের প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রেখে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। এই প্রস্তাবটা নাকচ হয়ে গেছে। ওনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে উনি আমাদের সেক্রেটারির কাছে, ডেপুটি সেক্রেটারির কাছে সবসময় জানতে পারেন, কিন্তু অফিসিয়াল ওয়ার্ক করেন আমাদের অফিসে যারা স্টাফ আছেন। ওনারা যেটা বলছেন স্বাধীনভাবে যেটা কাজ করা, ডিস্ট্রিবিউটররা, প্রোডিউসাররা, যেটা আমরা অলরেডি আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য আমরা অলরেডি ফেডারেশনের কাছে দাবি করেছি যে আমরা যে কোনো রকম মানে যত মেম্বাররা আছে তাদের জন্য আমরা দাবি করেছি যে আমরা যাতে ফ্রি কাজ করতে পারি, অলরেডি আমরা ফেডারেশনের কাছে দাবি করেছি। এবং আমাদের চেয়ারম্যানরা প্রত্যেক মাসে একটা করে প্রত্যেক সেকশনে মিটিং রাখেন। আচ্ছা, টাকা নিয়ে একটি ছবি ছিল একাডেমি অফ ফাইন আর্টস, তখন আমাদেরকে ফেডারেশন থেকে জানান যে এরা কোনো রকম টেকনিশিয়ান নিয়ে ছবি করেনি, হ্যান করেনি, ত্যান করেনি। তো তখন ইন্দ্রনীল রায়, জয়ব্রত বলে ওদের এবং দুজন তিনজন ছেলে আসে, ইন্দ্রনীল রায় তাদের দুজনকে নিয়ে আসে এবং আমি বলি এই মিটিংটা যেহেতু আমি অফিসিয়াল করতে চাই ইম্পাতেই করবো। ইম্পাতে আসেন এবং তখন আমি তাদের কাছে যখন বলে ওরা এখানে যে 4 দিন শুটিং করেছে, আমি বললাম বাকি শুটিং ওরা পুরো টেকনিশিয়ান নিয়ে ওরা বলছে আমরা করিনি বা যাই হোক ওদের ব্যাপার ছিল। এবার তখন আমরা বললাম যে তোরা কাজ কর, এত কিছু ঝামেলা যাওয়ার দরকার নেই, মিনিমাম একটা 4 দিনের শুটিং কস্ট 4 লাখ, এক একদিনে পার ডে 4 লাখ টাকা হয়, তো তোদের যা বিটিএস দেখা যাচ্ছে সেখানে 2 লাখ টাকা করে একটা টেকনিশিয়ানদের তোরা ছবি রিলিজ করবি, সেখান থেকে রোজগার করবি, টেকনিশিয়ানগুলোকে কেন তোরা ডিপ্রাইভ করছিস, একটা অ্যাভারেজ 2 লাখ টাকা করে তাহলে 4 দিনের 8 লাখ টাকা হয়, সেই টাকাটা ফেডারেশনকে দিয়ে দিই, এটা আমরা বললাম। তখন ওরা বললো দেখবো বলে তারপরে ইন্দ্রনীলের সঙ্গে, তারপরে আমি ছিলাম না, ইন্দ্রনীল রায় যথারীতি বলেছে, ওরা কি বলেছে জানি না, ইন্দ্রনীল রায় বলেছে না পিয়ালি এখন এখানে নেই, হ্যাঁ নেই। তারপরে আমি শুনলাম ওরা ডাইরেক্ট ফেডারেশনের কাছে গেছে এবং ফেডারেশনের কাছে যাওয়ার পরে আমি শুনলাম স্বরূপ বিশ্বাসের সঙ্গে কি নাম আমাদের শতদীপ সাহা, এরা সবাই মিলে আলোচনা করে 12 লক্ষ টাকা দিয়ে ফেডারেশনকে ছবিটা রিলিজ করেছে। আমি কি একটা ছোট প্রডিউসার, আমি আবার বলছি, আমি একটা প্রডিউসারের জন্য যদি বলে থাকি 12 লক্ষ টাকার বদলে যে 8 লক্ষ টাকায় তোরা দিয়ে ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ কর, আমি কি অন্যায় করেছি? এবং টাকাটা কিন্তু ইম্পাতে আসেনি, পিয়াচেন গুপ্তর কাছে আসেনি, ওরা 12 লক্ষ টাকা ফেডারেশনকে দিয়েছে। থ্যাংক ইউ। অনিতা